ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভেবেছিস অ্যাকশন ভুলে গেছি। খাদানের এই ডায়লগই বলে দিচ্ছে দেব ফিরে এসেছে। কয়লা খাদান, কয়লা মাফিয়া রাজ, সিস্টেম সিন্ডিকেট, মার প্যাঁচ থেকে নাচ গান, রোমান্স, অ্যাকশন মশলা প্যাকেজে দেব যিশু অভিনীত এই খাদান সিনেমা কতটা জমলো সেটাই তো এই ভিডিওতে জানবো। সিনেমাতে দেবের যে লুক, আলুথালু চুল, মুখে বিড়ি ধোঁয়ার স্টাইল, সব কিছুই রাফ অ্যান্ড টাফ। এর সঙ্গে এমন অনেক সিন আছে যা দেখে সাউথ সিনেমার সঙ্গে তুলনা হতেই পারে। এবং মাছ মশলা কমার্শিয়াল সিনেমা হিসাবে যে আপনার বেশ ভালো লাগবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো খাদান সিনেমাটা কি নিয়ে? খাদান এ থেকে বোঝা যাচ্ছে এখানে কয়লা মাফিয়ার একটা যোগ আছে, যেখানে দেব আর যিশু মানে শ্যাম ও মোহন দুই বন্ধু এবং নিজেদের করিশ্মায় কয়লা খাদান থেকে সিন্ডিকেটে কন্ট্রোল সঙ্গে রাজত্ব তৈরি করে। এখানে শ্যাম আদিবাসীদের দিকটাও খেয়াল রাখতো আর লোকাল এমএলএও এদের সঙ্গে আছে। এরপর শ্যাম আর মোহন বিয়ে হয়, কিন্তু এক ঘটনা ঘটে যেখানে শ্যাম পুলিশকে মারার অপরাধে জেল হয়, কিন্তু জেলের মধ্যেই শ্যাম আত্মহত্যা করে নিচ্ছে, মানে মারা যাচ্ছে। এরপর কি হবে? সিনেমাতে দেব তো মারা গেল, তারপর না, দেব এখানে আবার ফিরে আসবে, তবে অন্য রূপে। এই যে শ্যাম মারা গেল তার পেছনে কি রহস্য আছে? আর এখানেই আছে একটা টুইস্ট। এই যে মধু দেবের আর একটা চরিত্র, খাদানের উপর কিভাবে কন্ট্রোল করবে, মোহনের সঙ্গেই বা সম্পর্ক কি হবে, এর আগে কি হবে, মানে খাদান রাজত্বের যে ঘটনা সেটা কোন দিকে মোড় নেবে, সেটার জন্য আপনাকে এই সিনেমা দেখতে হবে। সিনেমার প্রথম থেকেই পুরো অ্যাকশন প্যাক, কোথাও খামতি নেই, একদম টান টান মার কাটারই মতন মনে হবে। এবং এটাকে আরও বড় আকার দিচ্ছে দেবের অ্যাকশন, বিশেষ করে কুড়ুল দিয়ে, যা দেখে সাউথ সিনেমার কথা তো মনে হবেই। এর সঙ্গে এমন অনেক ডায়লগ আছে যা সিটি মারার মতো। বাংলা সিনেমার ক্ষেত্রে এই সিনেমাকে বলবো একেবারে পয়সা উসুল সিনেমা। প্রথম দিকে যদি অ্যাকশন প্যাক হয়, তবে মধ্যিখানে দেবে সেই রোমান্সের দিকটাও আপনি দেখতে পাবেন। সিনেমার গল্পের মধ্যে বেশ টুইস্ট তো আছে, তবে অনেক সিন এমনও আছে যা প্রেডিক্টেবল, মানে আপনি ধরতে পারবেন আগে এই টুইস্টটা হতে পারে। যেমন আমি বুঝতে পেরেছিলাম জেলের মধ্যে যখন শ্যাম মারা যায়, সেটা কি করে, কেন, মানে এর পেছনে কারণ কি ছিল। আর যদি আপনার সেটা ধারণা থাকে তাহলে বুঝে নিতে পারবেন। তবে আমার মনে হয়েছে সিনেমার গল্পটা আরও ভালো হতে পারত। এর সঙ্গে সিনেমার যে ক্লাইম্যাক্স আছে সেটা একদম অ্যাকশন প্যাক এবং টুইস্টে ভরা, যা মোটামুটি বেশ ভালো। এখানে অভিনেতাদের অভিনয়ের ব্যাপারে খুঁত আমি বেশি ধরি না, তবে দেব তার ডবল রোলে, মানে প্রথম শ্যাম এর এক লুকে যেখানে অ্যাংরিম্যান এবং পরে আরও এক রোমান্টিক ও অ্যাকশন, এই দুটোতেই চমক আছে। যিশু সেনগুপ্তর কাছে এই ধরনের রোল নতুন নয়, তিনি আগেও সাউথের এই ধরনের রোল করেছেন। সব মিলিয়ে খাদান এক মাস এন্টারটেন পয়সা উসুল সিনেমা। পয়সা উসুল সিনেমা, যেটা আপনি গিয়ে সিনেমা হলে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আর 5-এর মধ্যে 4টে স্টার তো এই সিনেমাকে দেওয়া যেতেই পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।